আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। রাসেল মাহমুদ ভাই আবুধাবি থেকে প্রশ্ন করেছেন সহিদিন শিকি মিডিয়া গ্রুপ নম্বর 28। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর তা হলো যে অনেকে রমজান মাসের সিয়াম তো রাখে কিন্তু সালাত আদায় করে না। তো এই বিষয়টি আমরাও দেখি যে সালাতের গুরুত্ব তার কাছে নাই, কিন্তু রমজান মাসের সিয়াম মাশাআল্লাহ সে পরিপূর্ণ এক মাস সিয়াম পালন করে, কিন্তু সালাতের ব্যাপারে গাফেল। তো তার সিয়াম, তার এই রোজা কবুল হবে কিনা বিষয়ে প্রশ্ন করেছেন। ওয়াল জাওয়াব বিল্লাহি তাওফিক। মূলত ইসলামের ঈমান আনার পরে, তাওহীদের শাহাদাতের সাক্ষ্য দেওয়ার পরে যে বিষয়টি মুসলমান হওয়ার জন্য একজন মানুষকে করতে হয়, তা হলো 5 ওয়াক্তের সালাত আদায় করতে হয়। 5 ওয়াক্তের সালাত যদি কেউ আদায় না করে, তাহলে সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে মুহাক্কিকিনগণ তারা যেই মত প্রকাশ করেছেন যে সে মুসলমান কিনাই তো সে সন্দেহ। কারণ উপবাস এটা কোন ধর্মে না, সব ধর্মে উপবাস আছে, অনশন আছে। আমাদের দেশে ট্র্যাডিশন আছে, কোনো দাবি আন্দোলনের জন্য অনশন করে, না খেয়ে পড়ে থাকে। হিন্দু ধর্মে উপবাস আছে, অন্যান্য ধর্মে উপবাস আছে। তো এটা শুধুমাত্র উপবাস ছাড়া, কারণ সে তো সালাত নাই, সে মুসলমানই না। এবং নামাজ পরিত্যাগকারী বিধান সম্পর্কে সারা পৃথিবীর শ্রেষ্ঠ আলেমগণ তারা যেই মাসআলাগুলো, পৃথিবীর বিদ্বানগণ যে মতবাদগুলো দিয়েছেন, তারা ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলেছেন নামাজ ত্যাগকারী কাফের, মুসলমান নয়। আর এমন কুফরিতে নিমজ্জিত হয় যা দিন ইসলামের গণ্ডি থেকে তাকে বের করে দেয়, বহিষ্কার করে দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল তার মতামত হলো এটি, এবং তিনি বলেছেন যে তাকে হত্যা করা হবে যদি সে তওবা না করে। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি তারা বলেছেন যে সে কাফের হবে না, তবে ফাসেক হবে। এবং হত্যা করার ব্যাপারে তারা মতভেদ করেছেন। ইমাম মালিক এবং ইমাম শাফি তারা বলেছেন তাকে হদ স্বরূপ, শাস্তি স্বরূপ হত্যা করা হবে। আর ইমাম আবু হানিফা তিনি বলেছেন যে তাকে শাসন স্বরূপ শাস্তি দেওয়া হবে, তবে হত্যা করা হবে না, সারা জীবন জেলের মধ্যে পুরে রাখতে হবে। এই কথাগুলো কি তারা বাড়িয়ে বলেছেন নাকি নিজস্ব মন গড়া বলেছেন? কোরআন হাদিসকে সামনে রেখে এই কথা বলেছেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে যদি তারা সালাত আদায় করে তাহলে তারা মুসলমান। আমরা একটা কথা অনেক সময় বলি যে আমরা মুসলমান ভাই ভাই, মুসলমান এক ধর্ম হিসেবে আমরা ভাই ভাই। এই কথাটাও কোরআনুল কারীমে সূরা তাওবার মধ্যে এসেছে। সূরা তাওবা আয়াত নম্বর 11 দেখুন আল্লাহ কি বলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দীন। ফাইখওয়ানুকুম ফিদ্দীন মানে তোমাদের দ্বীনী ভাই, তোমাদের মুসলমান ভাই তো তখন হবে যখন তারা তওবা করে সালাত আদায় করবে এবং যাকাত প্রদান করবে। তাহলেই শর্ত করা হয়েছে, তাহলেই তোমাদের দ্বীনী ভাই। তার মানে যিনি সালাত আদায় করেন না তিনি মুসলমানও নয়, তিনি মুসলমানদের ভ্রাতৃত্বের বন্ধনের মধ্যেও তিনি আসবেন না। তাহলে তার সিয়াম কি হবে? সিয়াম হবে উপবাস শুধু। রোজা যে ফরজ, রোজা ইসলামের যে মৌলিক যে বিষয়গুলো, তার মধ্যে দেখবেন বুখারী এবং মুসলিমের যে হাদিস, ইমাম বুখারী প্রথম খণ্ড 34 নম্বর পৃষ্ঠায় হাদিস নম্বর 7, আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন বুনিয়াল ইসলামি আলা খামস শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে মুসলমান হইলেন, কালিমা পড়লেন, মুসলমান হইলেন, এরপরে কি ওয়া ইকামাস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জ রমাদান ওয়া হজ্জ ওয়া সাওম রমাদান। তাহলে প্রথম হলো আল্লাহকে সাক্ষ্য দেওয়া আর কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল। এরপরের যে বিষয়টা হলো সালাত কায়েম করা। সালাত কায়েম করার কথা আসলো, আর রমজান মাসের রোজা একেবারে ইসলামের পঞ্চম বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে। মুত্তাফাক আলাইহি, বুখারী এবং মুসলিমের এই হাদিস। কোরআনুল কারীমে রমজানের কথা
যতবার এসেছে সালাতের কথা তার থেকে বহুবার বেশি এসেছে। সিয়ামের কথা যদি এসে থাকে 2 বার, সালাতের কথা এসেছে 85 বার। আর অন্যভাবে অর্থাৎ ইঙ্গিতে বা মাহজুফ শব্দে আরও একাধিকবার সালাতের কথা এসেছে। সালাত এমন কোনো নবী নেই যে তাদের উপরে সালাত বিষয়টি ছিল না। সমস্ত নবীদের, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত, যদিও মেরাজ রজনীতে 5 ওয়াক্তের সালাত ফরজ করা হয়েছে, কিন্তু নবীজি মক্কা নগরীতে থেকেও সালাত আদায় করতেন, যদিও সে নামাজ বাধ্যতামূলক ছিল না 5 ওয়াক্ত সালাতের পূর্বে। যাই হোক, এক কথায় যিনি সিয়াম রাখেন তাকে অবশ্যই সালাত আদায় করতে হবে, কারণ এটা হলো মূল ভিত্তি। তবে তার সিয়াম কবুল হবে কি হবে না আমরা এই বিষয়ে আমরা না বলে তাকে ছেড়ে দেব। হাদিস অনুযায়ী তাকে সতর্ক করতে হবে, কারণ যে ব্যক্তি সালাত আদায় করে না, বেনামাজি, সে সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে যাবে। কোরআনুল কারীমের সূরা মুদ্দাসির তার পক্ষে সাক্ষী দেয়। মুসনাদ আহমদের হাদিসে বলা হয়েছে সেই ব্যক্তি বেনামাজি ফেরাউন, হামান এদের সাথে কিয়ামতে থাকবে, বড় বড় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কুখ্যাত কাফেরদের সাথে থাকবে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে বোঝা যাইতেছে যে শুধুমাত্র সিয়াম তাকে রক্ষা করতে পারবে না জাহান্নাম থেকে, সালাত তার পিছনে লাগবে। সুতরাং তার সিয়াম কবুল হবে কি হবে না সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে হাদিসের দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত জঘন্যতম, কারণ তার মুসলমানিত্বই তিনি হারাইতেছেন। কেউ যদি কাপড় খুলে মাথায় পাগড়ি বাঁধে, আর যদি বলে যে আমি তো মাথায় পাগড়ি বেঁধে নামাজ পড়তেছি, তো মানুষ কি বলবে তাকে? নিচে ল্যাংটা, উপরে মাথায় পাগড়ি। ঠিক সালাত যারা পড়ে না, শুধুমাত্র ওই সেহরি খায় আর ইফতার করে, সালাতের সাথে খবর না, এদের অবস্থা ওই পাগলের থেকেও আরো নিকৃষ্ট। আল্লাহ তাআলা হেফাজত করুক। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম।